হাই ফ্রেন্ডস, আমার আরেকটি মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। দিনটা ছিল শনিবার, তাই একটু রেডি হয়ে দুপুরবেলায় চলে গিয়েছিলাম পুজো দিতে। আর একটু আগেই যেতাম, কিন্তু স্নেহার বড় জ্বর, জ্বর মানে খুবই জ্বর, সেই কারণে যেতে কিন্তু একটু লেটই হয়ে গেছিলো। এখন বাজে ওই 3:30টার মতো। আর গিয়েছিলাম হচ্ছে মালদার জহরা কালীবাড়িতে। এই বৈশাখ মাসে শনি মঙ্গলবার করে মা জহরার পুজো হয় অনেক বড় করে। প্রত্যেকবারই না আমি জহরা মায়ের কাছে মোটামুটি 2-3বার যাই, কিন্তু এবার না আমার একবারও যাওয়া হয়নি। জানি না কিভাবে পেরিয়ে গেল প্রত্যেকটা শনি মঙ্গলবারই। এটা লাস্ট শনিবার আর একটা মঙ্গলবারই আছে। এই জহরা মায়ের মন্দির না, আগে রাস্তাগুলো দেখলে পরে সত্যি ভয় লাগতো, বাট এখন খুবই ইজি হয়ে গিয়েছে। আর মন্দিরে যেতে যেতে এত আমের বাগান, আর প্রত্যেকটা গাছে এত আম ধরে আছে, মনে হচ্ছে হাত দিয়েই পেরে নেব। আর যাক, আমরা কিন্তু এখন মন্দিরে পৌঁছে গিয়েছি। মন্দিরে পৌঁছে তো প্রথমেই ঠাকুরের জন্য ভোগ কিনে আনলাম। আর এই দেখুন কুকুরটা, ও আমাকে কিছুতেই ছাড়ছিল না, সেই কারণে মাকে পূজা দেওয়ার আগে ওখান থেকে আমি একটা সন্দেশ ওকে দিলাম। কেউ কেউ কুকুরটাকে খুব মারধরও করছে, বকাও দিচ্ছে, বাট আমার খারাপ লেগেছিল, তাই আমি ওখানে একজনকে বলেছিলাম যে ওর মধ্যেও প্রাণ আছে স্যার, ওকে ওভাবে তাচ্ছিল্য করবেন না। যাই হোক, তারপরে এসে তো যথারীতি আমি লাইনে দাঁড়িয়ে গেলাম। আর অনেকটাই লাইন ছিল, কিন্তু বেশি টাইম কিন্তু লাগেনি আমাদের। এটা ছিল আমার ভোগ দেওয়ার লাইন, ভোগ দিতে। আর নেহার যেহেতু শরীরটা খুবই খারাপ ছিল, ওর একটু প্রবলেম তো অবশ্যই হচ্ছিল লাইনে দাঁড়িয়ে থাকতে। যাই হোক, ভোগ টোক দিয়ে তারপর কিন্তু আমি চলে গিয়েছিলাম অঞ্জলির লাইনে দাঁড়িয়ে যেতে। আর এখান থেকে মাকে ভোগ দিল না, মাকে দেখে কিন্তু মন ভরে না। আর মাকে তখনই সামনে থেকে দেখতে পাবো যখন অঞ্জলির লাইনে দাঁড়িয়ে থেকে মাকে অঞ্জলি দিতে পারবো। আর এই যে এখন কিন্তু আমি অঞ্জলি দিতে ঢুকেও গিয়েছি, আর অঞ্জলি কিন্তু মাকে দিয়েও দিলাম। আর জানেন তো, আমাদের অঞ্জলি কিন্তু লাস্ট ছিল, কারণ এই সময় থেকেই আবার পাঠা বলি দেওয়ার জন্য তাদের পুজো আরম্ভ হয়ে গিয়েছিল। আর আজকে কিন্তু সত্যি খুবই ভিড় ছিল। যাই হোক, এখন পুজো টুজো দিয়ে এসে বসে গেলাম একটু লুচি খেতে। এই লুচি আলুর দম খেতে আমার খুবই ভালো লাগে। আর তারপরে এতক্ষণ পর্যন্ত কিন্তু পুরো উপসে ছিলাম। আর এখন চলে এসেছি মন্দিরের ঠিক পেছন দিকটাতে। আর এবার দেখলাম মেলাটাও কিন্তু অনেকটা বড় বসেছে, মানে এই পেছন দিকটাতেও প্রায় অনেকটাই মেলা বসেছে। আর এই পেছন দিকটাতে ঘুরতে এসে আম দেখে আই এম তো অবাক, মানে এত নিচে নিচে আম ঝুলছে। আমি কিন্তু একটা কাজও করে ফেলেছিলাম, চলুন পরে বলছি। আর এবার স্নেহার শরীরটা ভালো না থাকে, আমি কোনো রিলস হিসাবে বানাইনি, তবে এখানে প্রচুর আমি কিন্তু মজা করেছিলাম, এই বাচ্চাগুলোর সাথেও প্রচুর মজা করেছিলাম। যাই হোক, তারপর কিছু ছবি আমি তুলেছিলাম। আর এখন বেরিয়েও গেলাম মেলা থেকে, কারণ নেহার আবার জ্বর চলে এসেছে। আর এখানে বেরোনোর সময় দেখলাম সোডা ওয়াটার ফোয়াটার বিক্রি হচ্ছে, যাই জুসগুলো একটু খেয়ে নিলাম। আর তারপর বেরিয়ে কোনো টোটোও পাইনি, তাই অনেকটাই কিন্তু আমাদের হেঁটেও যেতে হয়েছিল, অনেকটা মানে ওই মোড় পর্যন্ত। আর এই দেখুন, এই আমটা আমি চুরি করেছিলাম ওই আম গাছগুলো থেকে। আর পাশাপাশি আজকে ছিল আমাদের এখানে বাসুলি মায়েরও পুজো, সেখানেও গিয়েছিলাম, প্রসাদও পেয়েছিলাম, মায়ের ভোগের অন্নপ্রসাদও পেয়েছিলাম। টাটা।